প্রবল ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবের পর সুন্দরবন থেকে এখন পর্যন্ত ৩৯টি হরিণ এবং একটি বন্য শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক গাছপালা ভেঙে গেলেও মিঠা পানির উৎস নষ্ট হওয়াকেই সবচেয়ে বেশি ক্ষতি মনে করা হচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যেই সুন্দরবনের ক্ষয়ক্ষতির স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে বন বিভাগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। প্রবল ঘূর্ণিঝড় রিমাল টানা ৩০ ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত করেছে দেশের উপকূলীয় অঞ্চল। ব্যতিক্রমী এই ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো উপকূল জুড়ে, ধাক্কা কম পড়েনি সুন্দরবনেও। রিমালের তাণ্ডবে সুন্দরবনের ভেতরে বন বিভাগের বিভিন্ন স্টেশন ও ওয়্যারলেস সিস্টেমেরও বেশ ক্ষতি হয়েছে। রিমালের তোড়ে সুন্দরবনের মিষ্টি পানির পুকুর ও খালগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা জল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণীকুল। একের পর এক মিলছে হরিণসহ বন্যপ্রাণীর মরদেহ। অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেশ কয়েকটি হরিণকে চিকিৎসা দিয়ে আবারও বনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাঘের কোনো ক্ষতি হয়েছে এমনটি এখনও জানা যায়নি। সবথেকে বড় যে জায়গাটি আমরা আশঙ্কা করছি, আমাদের মিঠা পানির উৎসটি নষ্ট হয়ে গেছে। সুতরাং এই জায়গাটি আমাদের বড় চ্যালেঞ্জ হবে। আর সুন্দরবনের বন্যপ্রাণী এবং গাছপালার ক্ষতি হয়েছে, সুতরাং সেটি পুরো অ্যাসেসমেন্ট আমরা এখনো করতে পারি নাই, কারণ প্রত্যেকটা বন্যপ্রাণী এবং গাছপালার কি ক্ষতি হয়েছে তার জন্য আমাদের বনাঞ্চলে ব্যাপক ভিজিট করার প্রয়োজন হচ্ছে। সুতরাং আমাদের ক্যাম্প এবং স্টেশন এবং ডিভিশনে যারা দায়িত্ব আছেন সেটা গতকাল থেকেই তারা কার্যক্রম শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কালকে রাত পর্যন্ত আমরা যেই খবরটি পেয়েছি সেটি হচ্ছে পর্যন্ত প্রায় ৩৯টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং একটি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বাঘ বা কুমিরের কোনো মৃতদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং আমরা বলতে পারছি না যে হরিণ এবং শূকর ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী এখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে আমরা চূড়ান্ত প্রতিবেদনটি এবং চূড়ান্ত অ্যাসেসমেন্টটি আমরা করে ফেলতে পারবো। গবেষকরা বলছেন, ঘূর্ণিঝড়ে সুন্দরবনে ক্ষতি হয়েছে, এটা ঠিক। তবে বড় ভূমিকা রেখেছে ঝড়ের তাণ্ডব থেকে উপকূলীয় মানুষের জীবন রক্ষায়। যে মা বুক চিতিয়ে সন্তানকে রক্ষা করে, প্রথম ঝাপটাটা কিন্তু তার উপরই এসে লাগে। তো সুন্দরবনে আপনি যদি এখন দেখেন, সুন্দরবনের গাছ এবং তার প্রাণী, এদের বেশ বড় একটা ঝাপটা এদের উপরেই গেছে। কিন্তু এর বিনিময়ে সে কিন্তু আমাদের লোকাল লোকজনের, বিশেষ করে জলোচ্ছ্বাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটা থেকে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। শুধু এবারই নয়, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ঢাল হয়ে উপকূল রক্ষার কাজ করছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। এর আগে ২০০৭ সালে সিডর এবং ২০০৯ সালে আইলার ক্ষয়ক্ষতিও অনেকটা কমিয়ে দিয়েছিল এই সুন্দরবন। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।